ইসলামে কি গণতন্ত্র জায়েজ? রাষ্ট্র কাকে বলে? ইসলামী রাষ্ট্র কাকে বলে? ইসলামী রাষ্ট্র কারা পরিচালনা করবে? বাংলাদেশ থেকে গণতন্ত্র হারিয়ে যেভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে গঠন করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আমার পক্ষ থেকে আপনাকে অত্যন্ত স্বাগতম জানাচ্ছি। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই যদি আপনার তা ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে তা মার্জিত করার জন্য সুন্দর পরামর্শ দিবেন। আজকে এই ভিডিওয়ে যা কিছু নিয়ে আলোচনা করব তা হলো আমাদের ইসলাম ও মুসলমানদের বহুল কাঙ্ক্ষিত যে আশা আকাঙ্ক্ষা আমরা লালন করি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যেই মিশন বাস্তবায়নের লক্ষ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে পয়গম্বর আলাইহিমুসসালাতুসসালামকে প্রেরণ করেছিলেন যে মিশন বাস্তবায়ন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন বাস্তবায়নের জন্য ওনার পুরো জীবন বিলিয়ে দিয়েছেন, ওনার পুরো জীবনে নির্যাতিত নিপীড়িত হয়েছিলেন, সেই ইসলামী রাষ্ট্র খেলাফা যেভাবে আমরা আমাদের পুরো জীবনে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন পৃথিবীর মানুষেরা অন্ধকারে নিমজ্জিত হয়ে অন্ধকার জগতে তাদের জীবন পরিচালনা করেছিল। ঠিক তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলাম ধর্মই হলো সর্বদা বিজয়ী ধর্ম। অতএব এই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন থেকে জানা যায় ইসলামী রাষ্ট্র খেলাফত হলো একমাত্রই মানব জীবন, প্রতিটি মুসলমানের মিশন, এবং এটা বাস্তবায়ন করাই হলো তাদের লক্ষ্য উদ্দেশ্য। আজকের এই ভিডিও আমরা যে বিষয়ে জানব তা হলো কিভাবে আমরা আমাদের দেশে খেলাফাহ ইসলামী রাষ্ট্র গঠন করতে পারব। সর্বপ্রথম জেনে নেই রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্র বলা হয় সমাজ জীবনের মৌলিক এবং কেন্দ্রীয় একটা স্থানের নাম। কিন্তু অ্যারিস্টটল অর্থাৎ দার্শনিকদের মতে বলা হয় রাষ্ট্র বলা হয় কিছু মানুষ, কিছু এলাকা, কিছু অঞ্চল, কিছু জনগোষ্ঠী মিলে একটি জায়গাকে আবাদ করা, আর এই আবাদ স্থলকেই রাষ্ট্র বলা হয়। এটা হলো রাষ্ট্রের পরিচয়। ইসলামী রাষ্ট্র কাকে বলা হয়? ইসলামী রাষ্ট্র বলা হয় যে রাষ্ট্রে ইসলামের নীতি মেনে তথা কুরআন হাদিস এবং সুন্নাহ মোতাবেক যেই রাষ্ট্র পরিচালিত হয় সেই রাষ্ট্রকেই ইসলামী রাষ্ট্র বলা হয়। ইসলামী রাষ্ট্রে কারা ভোগ করবে এ নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটি উদাহরণ দিয়েছেন, সুন্দর একটি পরামর্শ দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন লাইসা মিন শারতি দারিল ইসলামী আইয়াকুনা ফিহা মুসলিমুনা। ইসলামী রাষ্ট্রে বসবাসকারী সবাই মুসলিম হতে হবে এটা ইসলামী রাষ্ট্রের জন্য শর্ত নয়, বরং ইসলামী রাষ্ট্রে যে কেউ হোক, সে হিন্দু, খ্রিস্টান, নাসারা কিংবা ইসলাম ব্যতীত যে কোনো ধর্মের অনুসারী, সে ইসলামী রাষ্ট্রে বসবাস করতে পারবে। এমনকি ইসলামী রাষ্ট্রে সে বসবাসরত অবস্থায় তার ন্যায্য যে অধিকার রয়েছে সবটুকু অধিকার সে আদায় করতে পারবে। ইসলামী রাষ্ট্র কারা পরিচালনা করবে এ নিয়েও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন বাল ইয়াকফি কাউনুহা তাহতা আইদিল মুসলিমুনা ওয়াল ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন ইসলামী রাষ্ট্রের জন্য শর্ত নয় রাষ্ট্রে বসবাসকারী সবাই মুসলিম হতে হবে, কিন্তু ইসলামী রাষ্ট্রের জন্য শর্ত হলো ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তিনি অবশ্যই ইসলাম ধর্ম অর্থাৎ কুরআন হাদিস শরীয়তে পুরোপুরি বিশ্বাসী হতে হবে। এটা হলো ইসলামী রাষ্ট্রে কারা ভোগ করবে এবং কে পরিচালনা করবে এটার সংজ্ঞা। এখন জেনে নেই ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী। অর্থাৎ ইসলামী রাষ্ট্র, আমরা যদি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই তাহলে আমাদের যেই
জিনিসগুলো থাকতে হবে। এক নম্বরে আমাদের একজন রাষ্ট্রপ্রধান থাকতে হবে, যে রাষ্ট্রপ্রধান আল্লাহ ওয়ালা মুত্তাকি ফরহেজগার হবেন, তিনিই হবে রাষ্ট্রপ্রধান। নাম্বার 2, শাসনতন্ত্র কুরআন দিয়ে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। নাম্বার 3, সূরা পদ্ধতি। এ নিয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা শুআরা এর 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র হিসাবে পরিচালিত হয় কিংবা কোরআন দিয়ে পরিচালিত হয়, সেই রাষ্ট্র যেন সূরা পদ্ধতি চালু হয়। নাম্বার 4, ইসলামী শরীয়ত। আমাদের একমাত্র শরীয়তই হবে ইসলাম। ইসলাম আমাদেরকে যেইটা হা বলেছে সেইটাই হবে আমাদের জন্য হা, যেটা বাধা দিয়েছে সেটা আমাদের জন্য হবে বাধা। ইসলামী শরীয়ত 4 নম্বর। এটা হলো ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী। ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য কী? আমরা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা করব, এই লক্ষ্য উদ্দেশ্য হলো মৌলিক 4টি লক্ষ্য উদ্দেশ্য থাকে ইসলামী রাষ্ট্রের। এ নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বর, আতাজ যাকা, জাকাত দেওয়া। 3 নম্বর, সৎ কাজের আদেশ করা। এবং 4 নম্বর, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করা। অর্থাৎ যখন বাংলাদেশ কিংবা যে কোনো দেশ ইসলামী রাষ্ট্রে ঘোষিত হবে, তখন মুসলমানের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক হয়ে যাবে। নামাজ পড়তেই হবে। 2 নম্বর, যাদের সামর্থ্য রয়েছে ওনারা জাকাত দিতে হবে। 3 নম্বর, যারা প্রত্যেককে সৎ কাজের আদেশ করতে হবে। 4 নম্বর, যারা অসৎ কাজ করবে, কুরআন হাদিস শরীয়তের মোকাবেলায় অসৎ কাজ করবে, তাদেরকে বাধা প্রদান করতে হবে। এটা হলো ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য থাকবে। গণতন্ত্র কি জায়েজ? কুরআন হাদিসের গবেষক কিংবা কুরআন হাদিসে বিশ্বাসী যে কেউ গণতন্ত্রকে হালাল বলতে পারবে না। আমরা বাংলাদেশে যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করতে পারব, হাদিসের পরিভাষায় 2টি পদ্ধতিতে গণতন্ত্র হারাইয়ে খেলাফত প্রতিষ্ঠা করা যায়। এর 1 নম্বর হলো কেতাল, অর্থাৎ যুদ্ধ কিংবা জেহাদ করার মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠন করা যায়। 2 নম্বর, দাওয়াতের মাধ্যমে। অতএব বাংলাদেশে বর্তমান কেতাল তথা জেহাদের কোনো পরিস্থিতি নাই। এজন্য 2 নম্বর যেটা রয়েছে, দাওয়াতের মাধ্যমে আমরা ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। বাংলাদেশ থেকে যেভাবে খেলাফত আমরা প্রতিষ্ঠা করব গণতন্ত্র হারিয়ে, এর অন্যতম মাধ্যম হবে আমাদের দাওয়াত। এই দাওয়াতের কাজকে আমরা প্রসারিত করতে হবে। দ্বীন ইসলামের মোকাবেলায় যেই কাজগুলো রয়েছে, আমরা সেই কাজগুলোকে ইসলামের মোকাবেলায় বাধা হিসাবে ঘোষিত করব এবং সর্বদা আমরা ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আশা আকাঙ্ক্ষা আমরা আমাদের মধ্যে লালন করব। কেননা যদি আমরা আমাদের দেশে, আমাদের পুরো বিশ্বে ইসলামী রাষ্ট্র গঠন করতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই